এই সূরার মধ্যে ইরশাদ করেছেন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা, এবং হে নবী আপনি দেখবেন লোকেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। সবাই বলুন সুবহানাল্লাহ। লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, আপনি দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই সময় আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করুন। ওয়াস্তাগফিরহু, আর তার কাছে আপনি ক্ষমা চান, ইস্তিগফার করুন। কার কাছে? আল্লাহর। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখুন, মক্কা বিজয় সম্পর্কে এই সূরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন যখন বিজয় আসবে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর সাহায্যের নিমিত্তে ওয়াল ফাতহু, বিজয় আসবে। ফাতহুন মানে বিজয়। এই বিজয় দ্বারা কোন দিকে ইঙ্গিত? ফাতহে মক্কা, মক্কা বিজয়, মক্কা বিজয়। মক্কা বিজয়ের আঙ্গিকে এই সূরা। তো এই জন্য এই সূরার ফজিলতের মধ্যে লেখা হয়েছে, প্রত্যেকটি সূরার আলাদা ফজিলত আছে, আছে না? প্রত্যেকটি সূরার আলাদা ফজিলত আছে। এই সূরার ফজিলত হলো, যে ব্যক্তি এই সূরা একবার তেলাওয়াত করবে, এই সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাকে মক্কা বিজয়ে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন। কেমন কথা? মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন না, মক্কা বিজয়ের যুদ্ধ হয়ে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধ হয়ে গেলেন, মুজাহিদও হয়ে গেলেন, সওয়াবও। কিভাবে? এই সূরাটা আপনি তেলাওয়াত করলেন। একবার তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনারা সবাই মক্কা বিজয়ে অংশগ্রহণকারী হয়ে গেলেন। খুশি লাগে না? খুশি লাগে কি না? আচ্ছা, তো যখন মক্কা বিজয়ে অংশগ্রহণকারী হয়ে গেলেন, মক্কা বিজয়ে অংশগ্রহণ না করেও তাহলে আপনার সময়ে এসে দিন প্রতিষ্ঠায় যে সমস্ত কার্যক্রমগুলো হবে, এগুলোতে আমাকে আপনাকে শরীক শামিল হতে হবে। আল্লাহ পাক কবুল করুন। মুসলমানদের বিজয় দিবস হলো সেটা, মুসলিম উম্মার, বাংলাদেশের কথা আমি বলি নেই, প্রত্যেকটা দেশের আবার আলাদা আলাদা কৃষ্টি সংস্কৃতি জাতীয় দিবস আছে, লোকেলি সেটা থাকবে। তো মুসলিম উম্মার, গোটা মুসলিম উম্মা মক্কা বিজয় কেবল মক্কাবাসীর নয়, এটা গোটা মুসলিম মিল্লাতের। কি বলেন, ঠিক কিনা? অতএব মুসলিম মিল্লাতের বিজয় দিবস হলো ফাতহে মক্কা, মক্কা বিজয়, যেটার আঙ্গিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্তা পাঠিয়ে দিলেন। একটা
একটা সূরা পাঠিয়ে দিলেন আর বললেন এটা তেলাওয়াত করবা, তো মক্কা বিজয়ে অংশগ্রহণকারী হিসাবে গণ্য করে তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে সওয়াব দান করা হবে। আচ্ছা, এই মক্কা বিজয়ের পরে আমরা কি দেখলাম? আল্লাহ পাক বললেন তোমরা দেখবে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। এর আগে এত মিছিল করে করে দলে দলে ইসলামে কেউ প্রবেশ করে নাই, এরপরে সবাই ইসলামে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে তাই মক্কা বিজয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা হাবিবকে এই খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে যে বক্তব্য দেওয়ার জন্য রসুল দাঁড়ালেন আল্লাহর ইচ্ছায়, সেখানে আল্লাহ রসুল সবাইকে এই দলে দলে আসা হাজার হাজার কাফেররা আসছে আর ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। রসুল এই মক্কাবাসী এরা ইতিপূর্বে কাফের, এখন তারা মুসলমান, ইসলামে প্রবেশ করছে। এরা আল্লাহ রসুলের উপর কত অত্যাচার করেছে, করে নাই? কত অনাচার, কত বেবিচার, কত খারাপ ব্যবহার, কি না করেছে। খারাপ ব্যবহারের যতগুলো বিষয় আছে সবগুলো করেছে। শেষ পর্যন্ত রসুলকে দেশেও থাকতে, নিজের মক্কাতুল মুকাররমাতেও থাকতে দেয়নি, মদিনা সফর করতে, হিজরত করতে বাধ্য করেছে। আজকে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিজয়ী বেশে মক্কা শরীফে প্রবেশ করলেন, এই বিজয়ী বেশে মক্কা শরীফে প্রবেশ করার সময় আল্লাহ রসুলের সাথে 10,000 সৈন্য ছিল। তৎকালীন সময়ে রসুল মক্কা থেকে যাওয়ার সময় ছিল 2 জন, রসুল নিজে আর সিদ্দিক আকবর। আর আল্লাহ বললেন আমিও আপনার সাথে আছি। আজকে যখন বিজয়ী বেশে রসুল মক্কা শরীফে প্রবেশ করে, তখন এই রসুলের সাথে তখন আছে কতজন? 10,000 সৈন্য, 10,000 কালেমা গো সাহাবি। সুবহানাল্লাহ বলেন, সবাই বলি আল্লাহু আকবার। রসুল মক্কাতুল মুকাররমা ওই জান্নাতুল মুআল্লার ওই দিক থেকে প্রবেশ করলেন, যারা হজে গিয়েছেন জানেন। আর সেখানে প্রবেশ করতেই যেখানে রসুল বিজয়ের পতাকা গেড়ে দিলেন। কিসের পতাকা? বিজয়ের পতাকা। আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের নেতৃত্বে কিছু ফেরেশতা পাঠিয়ে গোটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, পূর্ব প্রান্তে এবং খানায়ে কাবার উপরে 3টা পতাকা উড়িয়ে দিলেন। আর আজকে আল্লাহর পেয়ারা হাবিব পতাকা গেড়ে দিলেন সেই জান্নাতুল মুআল্লা থেকে খানায়ে কাবা হারাম শরীফে আসতে একটা জায়গাতে রসুল সেখানে ওয়াকফ করলেন, সেখানে তাবু গাড়লেন, সেখানে বিজয়ের পতাকা রসুল গেড়ে দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওখানে বর্তমানে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ আছে। এটা শুধুমাত্র সিম্বল রক্ষা করার জন্য, সিম্বলের জন্য, এই বিজয়ের ইতিহাসকে ধারণ করার জন্য ওখানে বর্তমানে একটা ছোট্ট মসজিদ আছে। এটার নাম আল মসজিদুল ফাতহ, বিজয়ের মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বিজয়ের মসজিদটার নামে হচ্ছে আল মসজিদুল, আমি দেখেছি এটার দরওয়াজার উপরে লেখাই আছে আল মসজিদুল ফাতহ, বিজয়ের মসজিদ। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, আল্লাহর পেয়ার হাবিব সে খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে, আর সামনে হাজার হাজার নয় লক্ষাধিক কাফির মুশরিকরা, ওরা অবনত কালেমার ঘোষণা দিচ্ছে। ওরা মনে করেছে আজকে তো আমাদের বিচার হবে, আমরা তো অপরাধী, আমরা হচ্ছি অপরাধী, আমাদের একটা বিহিত ব্যবস্থা হবে। এই অপেক্ষায় ওরা আছে, এই টেনশন, আতঙ্ক, আশঙ্কার মধ্যে ওরা আছে।
সমস্ত আতঙ্ক আশঙ্কা কাটিয়ে আল্লাহ রসুল ঘোষণা দিলেন, যাও আনতুমুত তোলাকা, আনতুমুত, যাও তোমরা স্বাধীন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বাধীনতা ঘোষণার এত চমৎকার বয়ান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। ইজহাবু আনতুমুত তোলাকা, প্রত্যেকেই নিজের ঘরে চলে যাও, অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দাও, যার যার কাছে অস্ত্র আছে সমর্পণ করে দাও, অস্ত্র সারেন্ডার করে দাও। কালেমার ঘোষণা দিয়েছ আনতুমুত তোলাকা, তোমরা স্বাধীন। মক্কাতুল মুকাররমার স্বাধীন নাগরিক হিসাবে সমস্ত অধিকার ইসলাম তোমাদের জন্য নিশ্চিত করবে। যারা বলুন না সুবহানাল্লাহ। এর পূর্বে আজকে ১৫০০ বছর আগে এত চমৎকার কে দিতে পেরেছে? শুধু তাই নয়, শুধু তাই নয়, রসুল তাদের সমস্ত অধিকারের কথা ঘোষণা করে এবং তাদেরকে তাদের জান মাল, জীবন যৌবন, ব্যবসা বাণিজ্য সব কিছুর নিরাপত্তা যেন থাকে। আমাদের আছে নাকি? আমাদের সে নিরাপত্তা আছে? নেই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, সৈয়দনা হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর রসুল ১০,০০০ সেনাবাহিনীকে ১২টি ভাগে ভাগ করে, খুব শুনবেন, ১২ ভাগে ভাগ করে, এই ১০,০০০-এর বাহিনীকে ১২ ভাগে ভাগ করে খালিদ বিন ওয়ালিদকে বললেন, যাও গোটা, তুমি সেনাপতি, তুমি সেনাপতি, গোটা মক্কাতুল মুকাররমার মক্কাবাসীর জান মাল ইজ্জত আমান, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি এবং শিশু নারী সহ সবার নিরাপত্তা রক্ষার সামরিক দায়িত্ব খালেদ তোমার উপর অর্পিত হল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দৃশ্য দেখে চোখে পানি এসে যাবে। বিশ্বের কোথাও কোন দেশ দখল করার পরে, আগে তো এটা ছিল, এখনো জননিরাপত্তা এইভাবে নিশ্চিত করা হয়, এটা পৃথিবী এই প্রথম দেখেছে এবং এই শেষ দেখেছে। এর আগে কেউ দেখে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবে বলা যায় না। আল্লাহ পাক বললেন, ও নবীরে, এই জন্যই তো আমি আপনাকে লকব দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি শুধু মুসলিম, আপনার উম্মতের জন্য রহমত। নো নো নো, নট দ্যাট। আপনি শুধু সিদ্দিক আকবর ওমর ফারুকের জন্য রহমত, তা নয়। আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, তা নয়। এখনো যিনি ভালো হবেন তিনি সবার জন্যই ভালো। কি বলেন, ঠিক কিনা? উনি সবার জন্যই, আপনি রাহমাতুল লিল আলামিন। আমার রসুল ঘোষণা করলেন, আমার এই ইসলামী সাম্রাজ্যের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো একটা পশুর উপরে নির্যাতন করা চলবে না। এই জন্যই তো হজ করতে গেলে একটা পিঁপড়া মারাও হারাম। কেমন নিরাপত্তা! একটা মশা বসেছে, মারবেন না, ওটা তাকে আলবেদা বলবেন, চলো তুমি চলে যাও। হ্যাঁ, মারা যাবে না, মারা যাবে না। তবে নাম ধরে ধরে রসুল কিছু যুদ্ধ অপরাধীর নাম বললেন, কিন্তু এরা যদি খানায় কাবার গেলাফের ভিতরও লুকায়, সেখানে কতল করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর পেয়ারা হাবিব সেই মক্কাতুল মুকাররমায় এভাবে কিছুদিন থাকলেন। মদিনাতুল মুনাওয়ারার মানুষরা মনে করছে রসুল মনে হয় আর মদিনা আসবে না, নিজের স্থানে চলে গিয়েছেন, আর বোধহয় আসবে না। মদিনায় এটা নিয়ে কানা ঘুষা।
কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব কিছুদিন থেকে আরেকজন সাহাবীকে মক্কাতুল মুকাররমার গভর্নর বানিয়ে রাসূল মদিনায় গমন করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চান। দুইটা কথা এখানে শিক্ষা হলো, আমাদের জীবনের যে কোনো আনন্দময় মুহূর্তে আমরা বেপরোয়া না হয়ে তাসবিহ পাঠ করতে হবে, প্রশংসা করতে হবে কার? কার? প্রথমেই প্রশংসা কার? আল্লাহ। প্রথমে আল্লাহর জিকির। তিন শ্রেণীর মানুষ শান্তি পাবে। এক শ্রেণীর মানুষ ওরা যারা সব সময় মুখে আল্লাহর জিকির রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক আছে না? সিঁড়ি দিয়ে উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ, রাস্তা হাঁটার সময় দোয়া, মানে সবসময় আল্লাহকে স্মরণ রাখা। যে সবসময় আল্লাহর জিকির রাখবে আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন। দ্বিতীয় যারা নামাজি, দ্বিতীয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তৃতীয় হলো যারা মানুষের সেবা করে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা গরিবের, মানুষের, অসহায়ের, অসুস্থের সেবা দেয়। তৌফিক অনুযায়ী এই 3 শ্রেণীর মানুষের শান্তির দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথমে প্রশংসা কার? যে কোনো সময় প্রশংসা কার? ও নবী, আপনি প্রশংসা করুন, আমি আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা কেন চাইবে এই মুহূর্তে? এই বিজয়ের ক্ষণে ক্ষমা কি জন্য? আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের বর্তমান সময়ে এসে কিছু কিছু আলেমদেরকে দেখি, হুজুরদেরকে দেখি, জানি না কতটুকুনের হুজুর কি পড়েছে, মাদ্রাসা না পড়ে নাই, মাঠে ঘাটে তাফসীর করে, মাঠে ঘাটে তাফসীর করে। আপনারা মনে করেন বড় মুফাসসির কোরআন। আমরা মাদ্রাসায় তাফসীর বলাবার জন্য হুজুর পাই না। খুব লক্ষ্য করবেন, কথাটা খুব দামি। মাদ্রাসায় তাফসীর আছে না, সে তাফসীর বলাবার জন্য ইন্টারভিউ দিয়ে হুজুর পাওয়া যায় না। মাদ্রাসার ছাত্রদেরকে তাফসীর পড়াইতে পারে না, খুবই সংকট। কিন্তু মাঠে দেখি হাজার হাজার মুফাসসির পাবলিককে ধোঁকা দিচ্ছে, মানুষকে অমুক মুফাসসির কোরআন, অমুক মুফাসসির কোরআন, অমুক মুফাসসির কোরআন। কিন্তু ওনাকে যদি মাদ্রাসায় একটা তাফসীর পড়াতে দেওয়া হয়, একটা লাইনও পড়তে পারবে না। মনে কষ্ট নেবেন না, কষ্ট নিয়েছেন করুন। এটা হলো আমাদের দুরবস্থা, তো বাস্তব। দেখি ওয়াস্তাগফিরহু তাফসীর করছে যে হে নবী, মক্কা বিজয়ের এই ক্ষণে ইসলামকে এ পর্যন্ত নিয়ে আসতে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে এবং আপনার ভুলের কারণে ইসলামে যে ভুল ত্রুটি রয়ে গেছে, তোর জন্য আমি যেন হে মুহাম্মদ আপনাকে পাকড়াও না করি, তোর জন্য আপনি তওবা করেন। এটা আমি দেখাইতে পারবো, কিন্তু ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত কোন তাফসীরে এটা লেখা হয়নি। কি লেখা হয়েছে? ওয়াস্তাগফিরহু বমানা ওয়াস্তাগফির লিযামবি উম্মতিকা, ওয়াস্তাগফির লিযামবি উম্মতিকা। বিজয়ের এই মহান ক্ষণে আপনি আপনার উম্মতের গুনাহ মাপ চান। এই যে ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে হাজার হাজার মানুষ মিছিল করে করে দলে দলে ইসলামে প্রবেশ করেছে, এরা তো এতদিন শিরকের উপরে ছিল, কুফরের উপরে ছিল। আপনার দিকে ঢিল মেরেছে,
আপনার দিকে তরবারি মেরেছে, আপনাকে ক্ষতবিক্ষত করেছে, আপনার চেহারা রক্তাপ্লুত করেছে, আপনার দান মোবারক পাথরে মেরে শহীদ করে দিয়েছে, বিজয়ের এই ক্ষণে তারা যতই আনন্দিত হোক না কেন, আমি আল্লাহ যেন ওদেরকে পাকড়াও না করি, এগুলোর জন্য যেন আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, তার জন্য আপনি একটু তাদের জন্য সুপারিশ করেন। ব্যাখ্যা বেশ কম আছে না বন্ধুরা আমার? বলেন না, ব্যাখ্যা বেশ কম আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। ওই আগে যে ব্যাখ্যা বলেছি ওটা শুনেও আমাদের দেশের মুসলমানরা বলে সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে, ওগুলো বুঝে না। হ্যাঁ, রসুলকে বলা হয়নি যে আপনার ভুলের কারণে যে ইসলামে কোন নবীদের কোনো ভুল, নবীদের কোনো ভুল নাই। এই জন্য রসুল নিজে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজে থেকে কিছু বলে না, আমি আমার নবীর জুবানে আমি আল্লাহ কথা বলি। এটা ওহী, এটা কি? এই জন্য রসুল বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের লেখকেরা, ও আমার উম্মতের সাহিত্যিকেরা, ও আমার উম্মতের মুহাদ্দিসরা, ও আমার উম্মতের মুফাসসিররা, ও আমার উম্মতের দার্শনিকরা, তোমরা আমি নবীর জীবনে আমি দিনের আলোতে কি করি তাও বলে দাও, রাত্রির অন্ধকারে কি করি তাও বলে দাও। এরকম কথা আর কেউ বলতে পারবে? আমার ব্যক্তি জীবন নিয়ে বলে দাও। আমরা তো আমাদের কারো ব্যক্তি জীবন নিয়ে কথা বললে তখন বলি এটা আমার পার্সোনাল ম্যাটার, ইংরেজিতে বলি এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমার ব্যক্তিগত জীবন, আপনি এটা নিয়ে। আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে মামলা পর্যন্ত এখন করা যায়, মামলাও করা যায়। আপনি ওনার কি করেছেন? হ্যাঁ কথা বলেছেন, হ্যাঁ হ্যাঁ মানহানি করেছেন, এই শব্দটা বুঝতেছি। আপনি মানহানির মামলা হয়, কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, যে যেরকম মানহানির মামলা হয়, পার্সোনাল ম্যাটার নিয়ে আপনি কথা বলেছেন। কিন্তু আমার নবী কি বলেছেন? আমার পার্সোনাল বিষয় প্রকাশ করে দাও। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার কোনো পার্সোনাল ম্যাটার নাই, আমি এসেছি গোটা মানবতার জন্য। আমি পার্সোনাল জীবনে যা করি তাও তোমাদের জন্য আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হচ্ছে উসওয়াতুন হাসানা, আমি উসওয়াতুন হাসানা। কথা বুঝে নবীর শান দেখেন। হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা। এটাকে আমি আরো ব্যাখ্যা করলে, এই ব্যাখ্যার সমর্থনে কোরআনে অন্য জায়গায় অন্য আয়াতগুলো আছে, অন্য আয়াতগুলো আছে। ও নবী, বিজয়ের এই মহান ক্ষণে তারা যেন বিজয়ের উল্লাসে বেপরোয়া না হয়, তারা যেন মানুষের ঘর বাড়ি ভাঙচুর না করে, তারা যেন কাউকে হত্যা না করে, তারা যেন নারী নির্যাতন না করে, তারা যেন ফসলের ক্ষেত নষ্ট না করে, তারা যেন গাছপালা বৃক্ষলতা নষ্ট না করে, তারা যেন জীব জন্তুর উপরে হামলা না করে। বিজয়ের বৈচাষিক উল্লাস পৃথিবীর যেখানেই হয়েছে এই বিজয়, আমরা দেখি পৈশাসিক উল্লাস। কিন্তু আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করুন, তাদেরকে কন্ট্রোল করুন, নিরাপত্তা ঘোষণা করে দিন, আর তাদের অধিকারকে নিশ্চিত করুন। একই সাথে তারা যে এতদিন সীমা লঙ্ঘনকারী ছিল, আজকে তারা ইসলামে প্রবেশ করেছে, আমি আল্লাহ যেন তাদের অতীতকে মাফ করে দেই, তার জন্য ওয়াস্তাগফিরহু, আপনি ওদের জন্য আমার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ তওবা গ্রহণকারী, ক্ষমা করে দেব। কিন্তু আপনি চাইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যায় করেছে কাফেররা, মুশরিকরা, মক্কাবাসীরা, ক্ষমা চেয়েছেন মুহাম্মাদুর